জাতীয় নাগরিক পার্টি, যে ডায়েরি, এগুলো সম্পূর্ণ তাদেরই। ওগুলো কার্ড রিডার, ওই যে বিভিন্ন ফাউন্ডেশনের স্যার দৈনিক, এই যে এগুলা কার্ড, ভিজিটিং কার্ড, বিভিন্ন প্রতিষ্ঠানের, মানে তথাকথিত সংস্কার আর নীতির বুলি আওড়ানো সংগঠন এনসিপি, কিন্তু এদের আসল কাজকারবার শুনলে আপনার চোখ কপালে উঠবে। কথায় কথায় যারা সমাজ বদলানোর ডাক দেয়, তারা আসলে কতটা নিচে নামতে পারে সেটাই এবার প্রকাশ পেল একটি আবাসিক হোটেলের সিসি ফুটেজে। রাজধানীর হোটেল ইয়ামিন ইন্টারন্যাশনাল লিমিটেড গত 2025 সালের জুলাই থেকে 2026 সালের ফেব্রুয়ারি টানা ৮ মাস এই হোটেলের 2টি রুম দখল করে রেখেছিল এনসিপির 5 নেতা। জুলাইয়ের জঙ্গি আন্দোলনের পর মাত্র 10,000 টাকা অগ্রিম দিয়ে রুমে ঢুকে দিনের পর দিন এরা ফ্রিতে থেকেছে, আর শেষমেশ প্রায় 12 লাখ টাকা বকেয়া রেখে চোরের মতো পালিয়ে গেছে। এখন চলে গেছে, টাকা বাকি রেখে ভাড়া দেয়নি, এখন জানলাম যে টাকা দেয়নি। শুধু কি টাকা ফাঁকি? হোটেলের ওই 2টি কক্ষে রাত বাড়লেই বসত অন্যরকম আসর। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, সেখানে গভীর রাত পর্যন্ত চলত আড্ডা, নারীদের নিয়মিত যাতায়াত এবং মাদক সেবনের মতো মারাত্মক সব কর্মকাণ্ড। সিসিটিভি ফুটেজেও মিলেছে এর প্রমাণ। কর্মচারীরা ভয়ে তটস্থ থাকত, প্রতিবাদ করার সাহস পেত না। মুখে ধর্মের বা নীতির কথা বলা এই জঙ্গিগুলো রাতের অন্ধকারে যে কতটা নোংরা হতে পারে, এই ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ। এটা কখনো মুখ খুলে ওটা দেখিনি, ওটা মনে করেন আমরা না দেখার মতো করতাম। অনেক সময় চেষ্টা করতাম যে সামনে পড়লে আমরা ফ্লোর ছেড়ে অন্য ফ্লোরে চলে যেতাম, যে যেটা বাধা দিতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, হ্যাঁ, শাসন করতে পারবো না। সেক্ষেত্রে দেখাটাই হলো একটা বড় ধরনের একটা ঝামেলা। এই জন্য আমরা অনেক সময় পাশ কেটে চলে যেতাম। এদের ভণ্ডামির এখানেই শেষ নয়। ওই 2 রুমে বসেই চলত বিভিন্ন মানুষের কাছ থেকে চুক্তিভিত্তিক টাকা হাতানোর খেলা। বিকাশের মাধ্যমে দফায় দফায় 5,000 করে লেনদেনের তথ্য পাওয়া গেছে। অর্থাৎ নিজেদের আখের গোছাতে এবং নোংরা আমোদ প্রমোদের খরচ জোগাতে তারা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে টাকা তুলত। অন্যকে নীতি শিক্ষা দেওয়া এই জঙ্গি নেতাদের এটাই হচ্ছে আসল চেহারা। এটা বিকাশ, এই যে টাকা আনছে বিভিন্ন জায়গা থেকে, 5,000, এটা হলো 50,000 মনে হয়, 5,000 করে টাকা নাই নাম্বারে। যখনই এই কেলেঙ্কারি ফাঁস হলো, তখনই শুরু হলো ইঁদুর বিড়াল খেলা। মূল অভিযুক্ত নেতাদের ফোন দেওয়া হলে 4জনই ভয়ে ফোন ধরেনি। আর তৌসিফ নামের একজন তো এখন সাধু সেজে উল্টো হোটেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে। যেই হোটেল নিয়ে নিউজ করা হয়েছে, সেই হোটেলে আমি কখনো রাত্রি যাপন করি নাই। গিয়েছিলাম কাজের পারপাসে, বাট আমি কখনো রাত্রি যাপন করিনি। বাট হোটেল আমার নামে 73 দিনের একটা বুকিং দেওয়া হয়েছে। হোটেল ছেড়ে যাওয়ার সময় এরা নিজেদের আধুয়া ময়লা কাপড় আর কিছু বইপত্র রেখে গেছে, আর এখন ফোন দিয়ে হুমকি দেয় রুম রেডি রাখতে, তারা আবার আসবে। আমি ব্যক্তিগতভাবে আইনিভাবে আগাচ্ছি, আমি লয়ারের সাথে কথা বলছি, তারা তাদের সাথে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবরের মতোই দায়সারাভাবে বলেছে, তদন্ত হবে। এই হলো আমাদের তথাকথিত নীতিবানদের আসল রূপ, যাদের নিজেদের চরিত্র ঠিক নেই, তারা নাকি করবে দেশের সংস্কার। ফোন দিছিল, যোগাযোগ করছিল যে আমাদের মালগুলো কোথায়, আমরা আসবো, আমাদের রুমটা রেডি করো। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।